আপনার জন্য নুডলস রান্না করে এনেছি। খুব ভালো করেছেন। আমাদের আপনি কেন নুডলস রান্না করে এনেছেন? আমি তো দেখেছি সুন্দরী মাঝে মাঝে আপনাদের জন্য রান্না করে নিয়ে আসতো। বিয়ে পরদিন তো বাসা থেকে বের হতে পারবে না, তাই আমি নিয়ে এসেছি। কেন এখন? কারণ আপনাদের গায়ের রং এক না, আর এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। কালো আর সাদার দ্বন্দ্ব। আপনি হয়তো জানেন না এই দ্বন্দ্বটা ক্রমাগতভাবে কমে যাচ্ছে। থাকেন আগের মতো সবকিছু চলছে, তাহলে আপনি বোকামি করছেন। আমরা দুজন গিয়েছিলাম সুন্দরের বিয়ের প্রস্তাব নিয়ে, উনি আমাদেরকে অপমান করে বের করে দিয়েছিলেন। এখন বুঝছেন, সুন্দরের জয় এখনো পৃথিবীতে আছে। আমার উপরে কে রং ছিটেছে? আমি ছেড়ে নেই, আমি ছেড়ে নেই। তাহলে আসো। এই আসেন এখানে, আসেন। সরি, এক্সট্রিমলি সরি। তো ম্যাচে জিতে গেছি, শর্ত অনুযায়ী ওদের গায়ে রং মারার কথা আপনার গায়ে লেগে গেছে। তাই না? জি। শাস্তিও পাবেন। ঠিক করে দেন। কি বলছেন এসব? না, তাহলে মুছে দেন, ঠিক করে দেন। বললে 100 বার সরি বলবো, গায়ে হাত দিতে পারবো। দোস্ত দোস্ত বা আমাদের গ্রুপের জন্য ব্যাগটা কিনে দিল। দেখ না, মানে কালারটা কি সুন্দর দেখছ। তোর সাথে সাদা ব্যাগ যায়? তুই সাদা ব্যাগ কিনছিস কেন? গায়ের রং কালো, চুল কালো, সবকিছু কালো। কালোর সাথে তুই কিনবি কালো? এরকম একটা বলে আমি কেমনে করলাম? আমার মাথায় আসলো না, এখনই বদলে আনছি। এই যে কেমন আছেন? কি আপনি? কালকে যে রং ছিটিয়েছিলেন তখন মনে হয় চেহারাটা ভালো মতো দেখা যায়নি। কিন্তু কালকে তো আপনাকে একবার সরি বলেছে, আবার বলতে হবে? না না, আমরা এলাকায় নতুন এসে বাবা আর আসলে বড় অফিসার, তাই এক এলাকায় আসলে বেশি দিন থাকা হয় না, তাই জলদি জলদি পরিচিত হতে চাই। ওয়েট, আজ থেকে আমরা বন্ধু। এই লাল রঙের গোলাপ কি আমার চেহারার সাথে যায়? ওর চেহারার সাথে মানিয়ে যাবে। নেক্সট টাইম কালো গোলাপ দেব, আপাতত এটা রাখুন। ছি, আসলে মেয়ে মানুষ তো ছেলেদের হেল্প লাগে, তাই আর কি। নেন। অন্য কিছু যেহেতু আমার সাথে যায় না। মানে মোবাইল আছে না, সেলফি ক্যামেরাটা অন করে আপনি, তাহলে বুঝতে পারবো। মাঝে মাঝে আমাকে আপনার পাশে একটু কল্পনা। এসব কেন করতে হবে? প্রথম প্রথম সব খুব ভালো লাগে। আপনার বন্ধু নেই বলে গায়ে পর বন্ধুত্ব করতে এসছেন, তো মার ছেলের বন্ধু হয়ে যাবে, তখন দেখবেন চিনবে না। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে আবার বিরক্তি আসবে কেন? ব্ল্যাক এন্ড হোয়াইটে কখনো বন্ধুত্ব হয় না। নতুন ভাই রাসেল ভাই, আমি তোমাদের জন্য নুডলস নিয়ে এসেছি। দেখ কে মর্ম বোঝা, দেখ। লামিয়া একই ক্লাসে পড়িস না? জি ভাইয়া, আমরা একই বিল্ডিং এর 4 তলায় থাকি। তোরা আলাদা আলাদা রিক্সা যাস কেন? আমরা একই সাথে স্কুলে যেতাম, বাট বড় হওয়ার পর একটা পার্থক্য তৈরি হয়ে গেল। আমাদের ছোটবেলার বন্ধুত্বকে আমাদের গায়ের রং হার মানিয়েছে। বুঝতে পারলো যে আমি আর ও একরকম না, আর সাথে যায় না। বাচ্চারা তো অবুঝ হয়, ও নিজের অজান্তেই নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করে ফেলে। যাই হোক, আমি এখন যে আমার ক্লাস আছে। কোনো সুন্দর ছেলের সাথে প্রেম করবি না, বুঝছিস? রুলস খাও আর বাকিটা বাসায় পৌঁছে দিও। কত কিছু খাওয়ালে লাভটা হলো না। বুঝতে পারি না, তোর মাথায় সারাক্ষণ সাদা কালো চিন্তায় ঘুরপাক করে। কালো হয়েছিস তো কি হয়েছে? যদি অন্য একটা সুন্দর ভাই অথবা বোন থাকতো তখন কম্পেয়ার করতে পারতাম। আমি খুব সুন্দর দেখে একটা মেয়েকে তোর বউ করে আন, তখন তুই দেখবি তোকে কত অবহেলিত মনে হয়। রাতও অনেক হয়েছে, দুধ টুক খেয়ে শুয়ে পড়ে, লাইট অফ করে দিস। আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক ছিল, যে ও আমাকে বিয়ে করতে পারবে না। সে তোর মেয়ে খুঁজতেছে, আমার কথা বলতেই পারবে না। করেই ফেলেছিস, আমি খেতে কি হবে? কাছে কেন? আপনার মতো কিছু সুন্দর সুন্দর মানুষ পৃথিবীতে আছে না, তাদের কাহিনী শুনছি। এখন ওই ছেলে নাকি বলছে ওর কথা বাবার কাছে বলতেই পারবে না। ধরনের কথা বলি, খারাপ বলি, এই যে ও কষ্ট পাবে, নিজেকে কন্ট্রোল করতো, নিজের মনটাকে বোঝাতো,
যে সুন্দর ছেলের সাথে অ্যাডজাস্ট হবে না? সমাজ বাধা দেয়, পরিবার বাধা দেয়, কিন্তু পুরনো ট্র্যাডিশন। যার ছেলেটার নাম কি? নাহিদ আজ ঠিক আছে, তুই যা, আমি দেখি তোর ভাই হয়ে কিছু করতে পারি না। সেটা তো হবেই। কি করবি? কম করেছে, মেয়ের গায়ের রং কালো, নাম রেখেছে সুন্দরী। ছেলেটাকে গিয়ে দেখে চয়, আমিও ওদের সাথে সুন্দরী কোনো মডেলের দরকার নেই। আয়। আব্বা সুন্দরীর আমি অনেক ভালোবাসি। এই প্রেম করতে কিন্তু বাপ মা লাগে না, বিয়ে করতে লাগে। কিন্তু এই মেয়েরে আমি তোমার বউ, আমার পক্ষে সম্পদের মধ্যে এরকম কুৎসিত কোনো বৌমা নাই। আনা পরিকল্পনা আমার নাই, ওই আশা ছেড়ে দাও। ওদের কালো কালো মানুষগুলা কি দেশের বাইরে থেকে আমদানি করে নিয়ে আসছে? আপনার ছেলে নিজে যেখানে স্বীকার করতেছে তার তার মতো মহল্লার ছেলে পেলেদেরকে কন্ট্রোল করার সিস্টেম আমার জানা আছে। একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দিতেছি, যাও কক্সবাজার থেকে একটু ঘুরে আসো। কারে কি বলতেছেন এটা বুঝা তারপর কথা বললেন। আপনার যে সাইজ, উনি একটু বুদ্ধিমান বেশি আর কি, আমার কথাটা উনি ঠিকই বুঝতে পারছেন। আসলে ওর থেকে আমার বুদ্ধি বেশি। আমি আপনার একটা বুদ্ধি দিই, কম জানে ও দিচ্ছে। আমার বাবার মাসাল অনেক আছে না রে, কিছু টাকা পয়সা বরং আমি আপনাদের দিই, ও দুজনের বিয়ে দিয়ে দিই। কি করছে? পাইছে বড়দের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও শিখো নাই না? আপনার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি শিখেন নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এটা একটা একটা চিন্তা করি, চিন্তা করে একটা সিদ্ধান্ত নেই। ভাবেন, অসুবিধা নেই, ভাবেন। এলাকার ছেলে, তার মধ্যে স্থানীয়, সে কষ্ট পাবে আমার কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আমি একটু সহ্য করবো না। কথাটা মনে রাখো। আছে সালাম। গায়ের রং সাদা কিংবা কালো, এর অন্যায় হচ্ছে এই দুনিয়াতে। জানেন কিছু? কমিটির কথা বলছেন, এটা কিন্তু সমাজ বিরোধী হচ্ছে, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা। এনিওয়েজ, আমার বাবা তো পুলিশ, সেটা তো জানেন আপনারা। বাবাকে গিয়ে বলি যে এই এলাকায় এই ধরনের একটা কমিটি আছে, দেখি বাবা কি করে। বাপরে ইনভলভ করার কি দরকার? আমি আরেকদিন আসবো না, আমরা এসে তোমার ভালো করে বোঝাই দিব। শুনেন, কমিটি করেন ঠিক আছে, এই রঙের উপর ভিত্তি করে না। আরেক ধরনের কমিটি করা যায়, ভালো লোক এবং খারাপ লোক। আপনারা দুজনে একটু বিবেচনা করে দেখবেন, কোন কমিটিতে দেখাবে। আসি। আমি তো ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করে আসছি। সত্যি সত্যি বলছেন? সত্যি বলতেছেন? শুনে যা ভালো লাগতেছে না। হবে না, আপনারা দুজন একটু কষ্ট করে চলেন, আমার বাসে চলেন। সব আসলে সুন্দরী আমার বোনের মতো, আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আত্মীয়তা যেহেতু একবার হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হবে, অনেক খাওয়া দাওয়া না। আর তোমার একটা কথা নেই, বলুন না। বাসায় গিয়ে যে আমার বুঝাইলা, ও আমার মন গলে নাই। নিয়ে আসছো, ওর নাম হচ্ছে মুনা। মুনা গিয়ে আমারে মনে করো সব মুনা বুঝানোর পরে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ ঠিকই তো, তোমাদের মতো কালো সাদা এই যে ভেদাভেদ গুলা, এগুলো তো মানুষের সৃষ্টি। ওর কথাতেই আমি রাজি হয়েছি। অন্যের কষ্টে যে কষ্ট পায় তার মতো ভালো মানুষ তো আর হইতে পারে না। বরং যাই, তুমি থাকো, অন্য একদিন যাবো। আর শোনো, বিয়ের দিন তারিখ ঠিক হইলে কিন্তু তোমরা থাকবা। ভালো থাকবে। হ্যালো, আপনার জন্য নুডলস রান্না করে এনেছি। খুব ভালো করেছেন। আমাদের দুজন আপনি কেন নুডলস রান্না করে এনেছেন? আমি তো দেখেছি সুন্দরী মাঝে মাঝে আপনাদের জন্য রান্না করে নিয়ে আসতো, ওকে বের হতে পারবে না, তাই আমি নিয়ে এসেছি। কেন এখন? কারণ আপনাদের গায়ের রং একটা, এ দু মর্যাদার মানুষে পরিণত করেছে, আর এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। কালো আর সাদার দ্বন্দ্ব। আপনি হয়তো জানেন না, তো থাকেন আগের মতো সবকিছু চলছে, তাহলে আপনি বোকামি করছেন। সেদিন আকবর সাহেবের কাছে আমরা দুজন গিয়েছিলাম সুন্দরীর বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু আপনি গিয়ে কথা বললেন, কাজ হয়ে গেল। এখন বুঝছেন? আপনার দোস্ত উনি মানে অনেক ভালোবেসে নুডলস নিয়ে এসেছেন। তার মানে নুডলসটা আমি রান্না করেছি বলেই আপনি খাবেন না? চা খেতে চলছে তুই, নুডলস না। দোস্ত এটা কি ভালো হলো দোস্ত? আপনি আমার ফোন নাম্বার কি করে পেলেন? দেখা করতে কেন বলেছেন? এত রাতে কেন? সব প্রশ্নের উত্তর দেব, আগে একটু তাকান। আপনার আমি কিন্তু সমান, একজন মানুষ হিসেবে দেখছি। এই রাতের আধারে আমরা সবাই সমান। এটা আপনার দিনের আলোতে আপনার এই উপলব্ধি থাকবে। আপনি আমাকে প্রশ্ন করেছেন, নাম্বার আমি সুন্দরীর কাছ থেকে নিয়েছি। আর একটা ছোট্ট অন্যায়ও করেছি। কালো গোলাপ নামের যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কথা বলুন, সেটা আমি। কালো গোলাপ ওই আইডিটা আপনার?
আপনি কেন এসব পাগলামি করছেন? আমি একজন সুন্দর মনের মানুষটাই ছিলেন। আমার মনে হয় সে মানুষটি আপনি। আমার মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি। সত্যি পাগল হয়ে আছেন আপনি। ভালোবাসা সবসময় সমানে সমানে হয়, কোনো ভালোবাসা হতে পারে না বেমানান। আমি কোনো বেমানান সম্পর্ক চাই না। ধরুন আপনার সাথে আমার বিয়ে হলো, সেই সন্তানের গায়ের রং যদি কালো হয় তখন কিন্তু আপনার ভালো লাগবে না। বুঝছেন? ধরে নিলাম সত্যি মেনে নিয়েছেন, ওই কালো সন্তানের মুখ দেখবেন, আর সেটা যদি মেয়ে হয় তাহলে তো কথাই নেই, সমাজের বাধা। অনেক দূর। থ্যাংক ইউ। আপনি প্লিজ এখন বাসা যাবেন, আর কখনো কোনোদিন এসব ফালতু প্রস্তাব নিয়ে আমার সামনে আসবেন না। আমি যে সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। মনের ভুলে বাসবো না কোনোদিন। আপনি কি আগে যাবেন না আমি যাব? ঠিক আছে, আমি যাচ্ছি। আরেকটা কথা, আপনার চোখে পানি দেখছি, সারা জীবন কান্না করা থেকে 2-1 দিন কান্না করা খারাপ কিছু না। আমার মতো দেখতে এরকম কালো কুৎসিত একটা ছেলেকে শুধু ঘৃণাই করতে পারে, সেটাই স্বাভাবিক। চল। কিন্তু আমার মনে হয় যে ভালোবাসা চায় সে ভালোবাসা দেওয়া উচিত। তা সে চাওয়া যদি ফেক হয়, আর ভালোবাসা ফেক হতে পারে, কিন্তু তুই যে রিয়াল ভালোবাসিস সে যদি আমাকে কষ্ট দেয়, তুই মেনে নিবি। নিজের কাছে নিজেকে ছোট হতে দিবি না। পাবি আর কি পাবি না সেটা হিসাব করে কোনো লাভ নেই। থ্যাংক ইউ। ভিতরে আসো। আমি ভিতরে বলবো না, এসছি আপনার কাছে ক্ষমা চাই। কোন ব্যাপার? মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক। আপনাকে কষ্ট দিয়েছিল, আমি নিজের কষ্ট দিয়েছি। তবে এই কথাগুলো বলা উচিত হয়নি, আঘাত করে কথা বলা ঠিক হয়নি একটা। যে কথাগুলো বলেছেন সব ঠিক। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। বিশেষ করে কেউ কোনোদিন আমাকে প্রপোজ করে না, তাই হয়তো এই থেকে ধারণা হয়েছে যে আমি যোগ্য না। এরকম কুৎসিত চেহারার একজন মানুষকে তো নাই। আপনার মতো কোনো একজন মানুষ হুট করে প্রপোজ করে বসে, আমি তো আর কি বলবো? এটা আমার বাড়ি। গায়ের রঙটা দেখুন। আপনি কালো মানুষকে ঘৃণা করতে বলেছেন। কালো মানুষকে যদি ঘৃণা করতে হয় তাহলে সবার আগে মাকে ঘৃণা করতে হবে। বল, আমি কি আমার মাকে ঘৃণা করব? আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। কালো মেয়ের প্রেমের থেকে চক্র থেকে আমার মায়ের ছবি দেখতে বড় হয়েছে। সাদা কালো রং হিসাবে আমার যে ভালোবাসা সেটা গায়ের রং কালো বলে তাকে কেউ ভালোবাসতে পারে, রং ফর্সা বলে আপনি আমাকে দূরে থেকে গিয়েছেন। ভালোবাসার রং কি? ভালোবাসা প্রমাণ চেয়েছিলেন না আপনি আমার কাছে? প্রমাণ আমি আপনাকে জানি। জিজ্ঞেস করেছি আর শেষ থেকে ছেলেটা কালো নাকি ফর্সা? সত্যি ভীষণ সরি। বাবার সাথে দেখা করতে চেয়েছেন। কাল আসবেন বিকেল 4টায়। আসবো।